হারার বয়ে খেলে না, সেই কথাটা বলে না। নির্বাচনে একদল হারবে একদল জিতবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী 4 কোটি যে তরুণ আছে, তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে, সেটা ছাত্র সমাজ মেনে নিবে না। আমাদের লিডার নামে খ্যাত যে নেতা আমরা শুনতে পেয়েছি, তার নির্দেশে এই নির্বাচনকে স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে। আমরা বলতে চাই, আমরা আপনাকে সম্মান করে, আমরা আপনাকে শ্রদ্ধা করে, বিগত ফেসিবাদী আমলে আপনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনি জালেম হয়ে উঠবেন না। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে দাবি, ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না। এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন, তাহলে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 16 বছরে যারা আমাদের সাথে একই সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সেই দল বাংলাদেশের তরুণদের, ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে। শেম, লজ্জা, পুরো জাতির জন্য এটা একটা লজ্জা। আরে ভাই, এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না, আবার হারতেছি না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে। এখানে কোনো একক দল অথবা একক কোনো ছাত্র সংগঠন জিতছে না। জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে। কেন আপনারা এই জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন? আমরা একই সাথে দেখতে পেয়েছি, আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাদার সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। একই সাথে তারা মব তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। আমরা অনুরোধ করব, প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন,